শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা বলেছেন, অনেকে 3বার ভোট দিতে পারেননি। দিনের ভোট রাত 3টায় হয়েছে, আর সেই ভোটে যিনি বারবার চেয়ারম্যান হয়েছেন তিনি এখন নিজেকে জামায়াত মনে করছেন। এমপি সাহেব তাকে রাজাকারের ছেলে বলার পরই তিনি জামায়াতের মতো আচরণ শুরু করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 5 আগস্টের পর মুসাপুরের 32টি বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এত সাহস কোথা থেকে আসে? এটা তো বিএনপি করেনি, এমনকি জামায়াতও করেনি। আজ থেকে মুসাপুরবাসী স্বাধীন। জিম্মি করার দিন শেষ হয়ে গেছে। অনুষ্ঠানে আরো বলেন, বিএনপি আজ মাঠে আছে, নতুন সদস্য সংগ্রহ চলছে, তাই আওয়ামী লীগ ঘরানার দোসররা যেন কোনোভাবে এই সদস্যপদ নিতে না পারে। নেতাকর্মীদের শক্ত উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়েছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আউলাদ হোসেন, মোহাম্মদ ইয়ানবী মেম্বার, মোসলেউদ্দিন, কৃষক দলের সাবেক সভাপতি নুরুল আলিম মোল্লা, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক নাজির মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনির হোসেন প্রমুখ। সবশেষে বিএনপি নেতাকর্মীদের মাঝে সদস্য নবায়ন ফর্ম বিতরণ করা হয়। আমরা এই দেশে থাকার দল করি, সুতরাং আমি বলবো আমাদের সমমনা যেসব ইসলামিক দল থেকে শুরু করে যারা আছেন কাদা ছুড়াছুড়ি করছেন, আপনাদের একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফেসিবাদদের বিরুদ্ধে সবচেয়ে সর্ববৃহৎ দল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জনসমর্থনের দিক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ইন্ডিয়ার বিরুদ্ধে এবং এই ফেসিবাদদের বিরুদ্ধে যদি সর্ববৃহৎ কোনো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আপনারা যদি মনে করেন আমাদের সাথে কাদা ছুড়াছুড়ি করে আপনারা একা হয়ে অনেক কিছু এদেশে করে ফেলবেন, তাহলে যেখানেই যাবেন আপনাদের অবস্থা গোপালগঞ্জে যা হয়েছে ওই রকমই হবে। আমি বলবো এগুলা বাদ দিয়ে আমরা ঠিক যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করেছি, প্রিজন ভ্যানে যেইভাবে আমরা একসাথে কোর্ট থেকে জেলখানায়, জেলখানা থেকে কোর্টে এসেছি, এখনো সময় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, নির্বাচন হওয়ার পরেও এই দেশকে স্বাধীন সার্বভৌমত্বতা টিকিয়ে রাখার জন্য এনসিপির ছোট ভাইদের থেকে শুরু করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলাম থেকে শুরু করে যত ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী যারা আছেন, সবাইকে এক কাতারে থাকা উচিত বলে আমি মনে করি। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন, একা হয়েছেন তো মরেছেন, একা হওয়া যাবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি সংগঠন। সবাই আমাদের সাথে থাকেন, সবাই সবার সাথে থাকেন। দ্বিতীয় কথা হচ্ছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতিকে আপনারা আমরা সব বুঝি, সবাই বুঝিও না। তবে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। দুইটা উদাহরণ দিই। পাকিস্তান আর বাংলাদেশের খেলা দেখেছেন? বাংলাদেশ জিতছে 2টা খেলায়, পাকিস্তান জিতছে 1টা খেলায়, কিন্তু মোট রানের সংখ্যার দিক দিয়ে পাকিস্তানের বেশি। তাহলে পিয়ার পদ্ধতিতে যদি হইতো তাহলে এই টুর্নামেন্টে জিতলো কে? পাকিস্তান। আর সঠিক মূল্যায়নে যে কে জিতছে কে? বাংলাদেশ। আবার এসএসসি পরীক্ষায় সব বিষয় আলাদা আলাদা পাস করা লাগে। এই পিয়ার পদ্ধতিটা হচ্ছে এরকম একটা যে এভারেজে যদি 33 পান, 5 সাবজেক্টে ফেলও করেন তাইলেও আপনি পাস। এটা হয়? এই যে আমরা এখানে আছি, আমরা তো বিশ্বাস করি যে আমরা একটা ক্যান্ডিডেট আমাদের দল থেকে দিবে, ধরে নিলাম অ্যাডভোকেট কালাম সাহেব। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।